Welcome to Tripura Info News Update. Honorable Power and Agriculture Minister held a press conference today at his official chamber. আমরা চিন্তা করেছি এমডি নলেজে আছে আপনারা একটা জিনিস মনে করবেন TSECL হলো নিগম not direct under the control of the power department not direct under control of the power department am I right যেমন আগরতলা পুর নিগম মেয়র is the supreme হ্যাঁ আরবান ডেভেলপমেন্ট একটা দপ্তর আছে সেরকম এটা নিগম কিন্তু তারপরেও আমারও ভূমিকা থাকে সাথে সাথে জেনেছে জানার পরে এগুলি শুনুন দু একটি ছোটখাটো ঘটনা ঘটতে পারে কিন্তু এদেরকে কিভাবে সংশোধন করা হবে কিভাবে কার দোষ কার গুণ এটা দেখে কিভাবে করতে হবে সোমবার মঙ্গলবারের মধ্যে ইউ ক্যান অ্যাসেস আমরা স্টেপ নিচ্ছি আমরা ওদের শাস্তি থেকে পাবলিকের ক্ষতি করতে পারবো না আমরা স্টেপ নিচ্ছি এরকম না এখন হচ্ছে এখন ঘটনা এরকম সিস্টেম নেই প্রত্যেক জিনিসের সিস্টেম রয়েছে সিস্টেমের বাইরে আমিও যদি যাই ভুল হবে আমি জানি এমডি বলেছে স্যার এই ব্যাপারে আমরা স্ট্রং অ্যাকশন নিচ্ছি আমি ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এখন বাংলাদেশের কত বিদ্যুৎ আমরা এখন 50 থেকে 60 এর মতো দিই তবে প্লাস পয়েন্ট একটা শুনে রাখেন নো ডিউজ সব ক্লিয়ার করে দিয়েছে শুধু এক যেমন দোকান বাকি খান আপনারা এক মাসের বাকি থাকে এক মাসে এটা পেন্ডিং থাকে এখন একদম রেগুলার একদম রেগুলার না এরকম আমরা আমাদের কত প্রথম আগে আমাদের স্টেট এই যে আমরা বিদ্যুৎ উৎপাদন জানেন তো আমরা যেটা আরেকটা বলতে বলিনি 800 মেগাওয়াটের একটা প্ল্যান করছে সামনে 800 মেগাওয়াট এটা হলো পাম্প স্টোরেজ অর্থাৎ এটা নর্থ ইস্টে আর নাই এটা হলে আমাদের বিরাট বিজনেস হবে ত্রিপুরা সরকারের রাজ্যের মানুষের লাভ হবে লাভ এইটা এই উৎপাদন করে আমরা বিভিন্ন বিদেশে বিক্রি করতে পারবো একদিকে আমরা নিজে উৎপাদন করব এই উৎপাদনের যে বিদ্যুৎটা এটা বিভিন্ন রাজ্যে কিনতে চায় মিনিটে মিনিটে বিক্রি হয় ওই অ্যাসেম্বলিতে একদিন কেউ গেছেন আমার সাথে দেখবেন এখন কিন্তু বেচাকেনি হচ্ছে দেখুন এরকম না একদম মিনিটে মিনিটে দেখবেন যে কোনো জায়গাতে অ্যাসেম্বলির মধ্যে বলবেন আমার এতটুকু বিদ্যুৎ না সাথে চলে যাচ্ছে এটা টেকনিক্যাল ওয়ার্ড আছে আমারও লাগে দেখবেন গুজরাটের লাগে আমার এখান থেকে যে মানুষ ইতিবাচক পদক্ষেপ নিতে শিখছে ভাঙমুন দেখুন ভাঙমুন 65.18% বিল দিচ্ছে লাইক আগরতলা আসুন বক্সনগর 10,000 এর মধ্যে 10,128 জনের মধ্যে 1900 লোক বিল দিচ্ছে কোন জায়গা জানতে চান বলুন কৃষ্ণনগর কোন ডিভিশনে পড়ছে প্রগতি হলো প্রগতির এখানে মোট 15,210 গ্রাহক 73% দিচ্ছে ভালো আগরতলার লোককে আমি স্যালুট জানাই প্রণাম জানাই আরো বাকি যে 20% আছে তারাও দেওয়া উচিত এই জন্য আমরা আগরতলা শহরকে প্রায়োরিটি দিচ্ছে আন্ডারগ্রাউন্ড যে বৈধ গ্রাহক তাকে উৎসাহিত করা দরকার নিশ্চয়ই যারা হুক লাইনটা আছে আমি উৎসাহিত করা উচিত না যে কোনো সাবডিভিশন বলুন আমরা বলে দেবো হোয়াট ইজ দ্য আপনার যে কোনো সাবডিভিশন আমরা বলে দেবো আমার কথা হলো আপনি প্রপার বিদ্যুৎ নিতে চাইলে হ্যাঁ বিদ্যুৎ এমন এক জিনিস আমি গ্যাংটক গেছি তাদের ভালো বিদ্যুৎ ব্যবস্থা দিল্লি যাই হঠাৎ করে লাইন যায় না কে বলতে পারবেন পৃথিবীর কোথাও লাইন যায় না এমন নাই আমি মালয়েশিয়া গেছি আমি জার্মান গেছি আন্ডারগ্রাউন্ড বাট লাইন যায় ওটা হলো অন্য ধরনের তবে আমাদের মতো এত বজ্রপাত হয় না এখানে
আমাদের নর্থ ইস্টে এই জন্যই আমাদের ট্রান্সফরমার বেশি পড়ে যায়। তখন যে সত্যি এখানে যদি কারেন্ট না থাকতো অবস্থা কী হতো? আমরা যে মোবাইলগুলি লাগিয়েছেন এখানে, ওই দেখবেন এখন আর কোনো দিন রাঙাছড়া গ্রামের আপনার কারেন্ট গেলেও তাদের কিন্তু মোবাইল চার্জ হবে। কোনো কারণে আপনার কারেন্ট যাবে, ওদের কারেন্ট জীবনে যাবে না। কেন? 30 ঘন্টার জন্য সেট, সোলার থেকে ডাইরেক্ট লিঙ্ক, মোবাইল চার্জ করতে পারবে, 2টা লাইট জ্বালাতে পারবে, ওই 3টার জন্য কোনো বিল লাগবে না। আপনারা লাগান, নিজে লাগাবেন তো। শুধু সমালোচনা করব, আমি পজিটিভ কিছু করব না, এটা তো হবে কিভাবে? 61টা 1,61,728টা প্রিপেইড মিটার আমরা অলরেডি বসিয়েছি এবং 55,419টা ইলেকট্রনিক মিটার আমরা বসিয়েছি। আমরা ধীরে ধীরে সবটা জায়গায় স্মার্ট মিটার অ্যান্ড প্রিপেইড মিটার চিন্তা ভাবনা করছি। এরপরে যখন আমরা মিটার চুরি ধরতে যাই, আমাদের কর্মীরা মার খায়। তাহলে বৈধ গ্রাহকদের ক্ষতি, যারা দেশের রাজ্যের উন্নয়নের চেষ্টা করছে, যারা বিদ্যুৎ বিল প্রপারলি দিচ্ছে এবং সঠিকভাবে বিরাট সংখ্যা দিচ্ছে, এটাও কম নয়। 4 লক্ষ 4.5 লক্ষ নট এ ম্যাটার অফ জব দিচ্ছে, তাদেরকে অভিনন্দন জানাই। তারা উন্নয়নের অংশীদার তারা। তো এই যে প্রিপেড মিটার, ইলেকট্রনিক মিটার এবং আরও 3টা 132 কেবি সাবস্টেশন এবং আরও 16টি নতুন কেবি সাবস্টেশন এবং 300 কিলোমিটার কভার কন্ডাক্টর, 350 কিলোমিটার এবি কেবল সব আমাদের প্ল্যানে রয়েছে। আমরা ওই যেটা বলছিলাম একটু আগে যে 63 মেগাওয়াট থেকে 120 মেগাওয়াটের জন্য আমরা আমাদের রুকিয়াতে আমরা নিউ ওপেন সাইকেল গ্যাস টারবাইন মাধ্যমে এটা আমরা করছি। আমরা গোমতী যেটা হচ্ছে না এখন, এটা আমরা 15 মেগাওয়াটের জন্য আমরা একটা এনএসপিসির সাথে আমরা একটা কথাবার্তা চলছে, ডিপিআর তৈরি হচ্ছে। আমরা মহারানী মাইক্রো হাইডেল একটা আছে, এটা 35 বছর ধরে বন্ধ। এটাকে আমরা 1 মেগাওয়াট করার জন্য, কারণ এটা গ্রিন এনার্জি, সোলার, জল এগুলি গ্রিন এনার্জি, উইন্ড। আমরা ওদিকে বলতে পারি না 1 মেগাওয়াটের জন্য এত টাকা খরচ করবে, হ্যাঁ, কারণ গ্রিন এনার্জি। তারপরে 10টা স্থানে ক্ষুদ্র জল বিদ্যুৎ প্রকল্প ছোট ছোট করার চিন্তা করছি। এবং এই যে আমরা এই সোলার থেকে যে বিদ্যুৎ পাবো কোথায় থাকবে, সেই জন্য ওটিভিসির সাথে আমরা কথা বলে ব্যাটারি স্টোরেজ মানে রেখে দেওয়ার জন্য, প্রিজার্ভ করে রাখার জন্য, দিনের বেলা যে বিদ্যুৎ উৎপন্ন হবে এটাকে প্রিজার্ভ করে রাত্রে দেওয়ার জন্য ব্যাটারি স্টোরেজ। এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে মানে দেখবেন যতক্ষণে লাইন নষ্ট হয়ে যায়, শাটডাউন না নিয়ে, মানে বন্ধ না, আমরা বলতে পারেন যখনই যতক্ষণে দেখবেন কেটে দেয়, লাইন কাটবে, আপনি লাইনটা করে চলে গেলে কেন যাবে? এই কারণে যাবে, আমাদের কাছে সবচেয়ে মানুষের দাম বেশি, কোনো কারণে তার ছেড়ে একটা লোক মরে গেলে উপায় নেই। সেই জন্য দরকার হলে আধা ঘন্টা অন্ধকারে থাকো। এই সোলার প্লেটের পিরিয়ড হলো 25 বছরের গ্যারান্টি। যারা সোলার বসাবে তারা 5 বছর পর্যন্ত মেনটেন্স ফ্রি, এরপরে আপনার টার্ম নেই। এটাও আরেকটা রোজগার। এই যে এই সোলার দেখবেন আমাদের কি ডিপার্টমেন্ট, এটা স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, স্কিল ডিপার্টমেন্ট, তারা কিন্তু ট্রেনিং দিচ্ছে। এখন সোলার কাজ শেখার জন্য আরেকটা গ্রুপ তৈরি হচ্ছে। এই মিস্ত্রি আপনি পাবেন না, সেই জন্য ওইটা তৈরি হচ্ছে। 5 বছর তারা মেনটেন্যান্স দায়িত্ব নেবে, আপনার এগ্রিমেন্টে আপনার সাথে সই হয়ে যাবে, প্লাস ওই প্লেট 25 বছর পর্যন্ত। না, এটার কোনো ভয় নেই। ওইটা থান্ডারস্টর্ম আছে কিছু না, ওই আমরা ইয়েতে আছে, ওইটা কি বলে আপনারা জানেন, আমাদের একটা গ্রাম এর মধ্যেই রাঙাছড়া গ্রাম, সোলার গ্রাম অলরেডি হয়েছে প্রত্যেক বাড়িতে। আপনি যে বাড়িতে যাবেন সোলার পাবেন। 2 ধরনের, একটা হলো যেমন মোহনপুর চা বাগান, ওরা করেছে কি মাইক্রোগ্রিড স্থাপন করেছে। আমি যেমন আমার বাড়িতে বসিয়েছি, তারা মোহনপুর চা বাগানে বসিয়েছে।
কত কিলোওয়াট? 80 কিলোওয়াট। তাদের দরকার কত? 16 কিলোওয়াট। ওই বাকিটা কোথায়? নিগমে চলে যাচ্ছে। এটা হলো মাইক্রো। আরেকটা হলো এটা হলো অন গ্রিড, আরেকটা হচ্ছে অফ গ্রিড। অফ গ্রিড মানে বিদ্যুৎ নিগমের সাথে কোনো সম্পর্ক নেই, সোলার আসছে, কারেন্ট আসছে, ব্যবহার করছে। যেমন বাতা, গ্রামটার নাম কি? আমরা গেলাম যে বাতাপাড়াতে, তারা ওখানে তারা কারেন্ট উৎপাদন করছে, আপনার কাছে আসবে না, তাদের কারেন্ট তারা পাচ্ছে, তারা ব্যবহার করছে, তাদের পয়সা দিতে হয় না। আমার বক্তব্য হলো, আমি চুরি করব কেন? চুরি বন্ধ করার জন্য তো পথে আছে, সরকার সাহায্য করছে আপনাকে। আপনি পিএম সূর্যকে বসিয়ে দিন, আপনি উঠে রোজগার করুন, চুরি করবেন কেন? আমাদের সরকার বিশেষ করে আগে, এবং একটা যেমন নেগেটিভ বলছি, পজিটিভও আছে। সবচেয়ে পয়সা বেশি দিচ্ছে কারা? এটাও জেনে নিন, শুধু ওয়ান সাইড শুনবেন না। সবচেয়ে বেশি পয়সা দিচ্ছে বনমালীপুর, মোহনপুরে 34%, আগে ছিল 20%, 34 হয়েছে। ধীরে ধীরে ওই ফিটকো থাকার কারণে অসুবিধা হয়েছে। বনমালীপুর 77% মানুষ বিল দিচ্ছে। আইজিএম এর এরিয়া যারা 17,348 আছে, তারা 74% বিল দিচ্ছে। বনমালীপুর 2 এখানে 73.17% বিল দিচ্ছে। আগরতলা খুবই ভালো। সবচেয়ে আমি স্যালুট জানাই ভাঙমনের লোককে। আমি একদিকে যেমন পজিটিভ বলবো, আরেকটা পজিটিভ নেগেটিভ সবটা বলছি, যাতে আমি কাউকে ক্রিটিসাইজ করছি না। আমি তার শাটডাউন না দিয়ে একটা পরিবাহী লাইন কিভাবে মেরামত করা যায়, এই জন্য আপনারা আমাদের রাজ্যে দেখবেন বিদ্যুৎ বেশি হয়, চমকায়। এই চমকাতে আমাদের ট্রান্সফরমার একদম নষ্ট হয়ে যায়, এবং নর্থ ইস্টে এটা বেশি হয়। তো ড্রোন দিয়া যাতে উচ্চ ক্ষমতাযুক্ত পরিবাহী লাইন করা যায়, এটা আমরা চিন্তা ভাবনা করছি। মোবাইল সাবস্টেশন একটা পড়ে গেল, সাথে সাথে আমরা আরেকটা মোবাইল সাবস্টেশনে, এটা আমরা চিন্তা করছি। এবং আমরা যেটা বলছি এসএলডিসি আমরা কুমারঘাটে করার চিন্তা করছি, এবং 33 কেবি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন করার চিন্তা আমরা আছে। 45টা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং আসছে, সমস্ত কিছু চলে আসবে। গ্যাসের গাড়ি থাকবে না, গ্যাস তো নাই, গ্যাস পাবেন কোথায় আপনি? সেই জন্য আমরা 45টা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন বসানোর চিন্তা করছি। এবং আমরা 1440 কিলোমিটার টোটাল আমরা এবি কেবল, কভার কন্ডাক্টর, এবং 1500 কিলোমিটার এবি কেবল, এবং 4 লক্ষ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা রয়েছে। তো এবং আরও আর্থিকভাবে দুর্বল, যাদের মাসিক বিদ্যুৎ ব্যবহার 100 ইউনিটের নিচে, তাদের জন্য আমরা 80,000 গ্রাহকদের ঘরে মোট 100 মেগাওয়াট আমরা সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের চিন্তা করছি, যাদের বিদ্যুৎ ইউনিট কম ব্যবহার 100 নিচে পড়ে। তো এই জিনিসগুলো আমরা করছি। আমি সবটা বিরাট পথ পিএম সূর্যকর, আমি আপনারা আগরতলা শহরে করছে, কিন্তু এখন সারা রাজ্যে সারা দেশে যেরকমভাবে চলছে, আমাদের কাছে 22 জন আছে, ভ্যান্ডার 22 জন আছে, তারা মাল দিয়ে গোলতে পারছে না। সেদিন অনেক দিন ফোন করে করে গোপালরা সেদিন লোক গেছে, এবং আমাদের অনেক মন্ত্রী এমএলএরা সব বসিয়ে ফেলছে, অন্যরাও চেষ্টা করছে। সবাই চেষ্টা করুন, আপনাদের বাড়িতেও আপনারা বসান, আপনাদের বাড়িতে আপনারা বসান। যদি ব্যাংক লোন না দেয়, আমি বলে দেবো, আই উইল হেল্প ইউ। আপনারা করলে নিজে আচরিত ধর্ম পড়ালে শেখায়। আপনি কি বলবেন? আপনি নিজেই করছেন না, তাহলে আপনি বলবেন কাকে? যদি কেউ আমি বলি এই বসান, দাদা আপনি বসাইছেন না, এই জন্যই নিজে আচরিত ধর্ম পড়ালে শেখাতে হবে। তো আজকে সেই জন্য সব মানে মূল কথাটা হলো সত্য। আমি যখন আগে বলতাম সন্দেহ হতো, উনি কইতেছে বিদ্যুৎ বিক্রি করে, হ্যাঁ এই যে সত্যের জন্য টাকা ঢুকছে, এটার জন্য বলে দিলাম, অলরেডি রোজগার শুরু হয়ে গেছে। আমি অনুরোধ করব, আপনারা যদি কিছু বলার থেকে আমাদের এক্সপার্টরা আছে তারা বলবো।
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.